যাচ্ছি। এখন আমাকে মনে হয় শোনা যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। যে অঙ্কগুলো নিয়ে কথা বলতেছিলাম, সে অঙ্কগুলোর বিষয়ে এটার সম্যক ধারণা নেই। আমরা অঙ্কগুলো মোটামুটি সবাই পারি, ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা। এখানে আমরা কয়েকটা জিনিসের প্র্যাকটিস দেব, সেটা হচ্ছে আমরা স্থানীয় মান মোটামুটি সবাই পারি, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের একটা অঙ্ক আসে মাঝে মাঝে, সেই অঙ্কগুলো বিষয়ে একটু আলোচনা করব। সেটা হলো আমরা একটা সংখ্যা লিখি, খাতা যাদের আছে আমরা লিখি। আর সেটা হলো 0 1 2 3। এই অঙ্কটা এসেছে হলো 31তম বিসিএস এর। 31তম বিসিএস এই অঙ্কটা এসেছিল, সেখানে বলা হয়েছে যে অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। অঙ্ক কিন্তু খুবই সহজ একটা বিষয়। আমরা জানি যে বৃহত্তম সংখ্যা সাধারণত হচ্ছে কি, আমাদের যে অঙ্ক যেটা আমরা বলতেছি সেটা হলো 0 থেকে 9 পর্যন্ত। এখানে আমরা যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখি সেক্ষেত্রে আমরা সবসময় যেটা জানি যে শূন্যকে আমরা কখনো কি করি না, সামনে প্রেজেন্ট করি না। কারণ হচ্ছে সংখ্যা শূন্য যখন সামনে থাকে তখন সেটা হয়ে যায় অসংজ্ঞায়িত। এ কারণে শূন্যের পরে যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কের ভিতরে যেটা ক্ষুদ্রতম সেটা আমরা বসাতে পারি। তাহলে আমরা এক কথায় যদি বৃহত্তম সংখ্যা গঠন করতে চাই, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 3 2 1 0। এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা। আর আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 2 3। তাহলে আমরা যদি এটি বিয়োগ করি, পার্থক্য মানে কি বিয়োগফল, তাহলে আমরা বিয়োগফল কত পাবো? এখানে 3 থেকে 0 পর্যন্ত ইকুয়াল করা হচ্ছে 7। আর থেকে 3, 3 থেকে 11 পর্যন্ত কাউন্ট করলে হচ্ছে 11। 8 মাথা থেকে 1, 1 থেকে আমরা যদি 2 পর্যন্ত কাউন্ট করি 1, 1 থেকে 3 পর্যন্ত গুণ করে কত? অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে 2187। তো এভাবে আসলে এই অঙ্কটা শেখা যায়। আমি এখানে যারা আছো আমি তাদের জন্য আর একটা ম্যাথ দিচ্ছি, যে আমরা সেটাকে এরকম ভাবে পারি। এটা একটা অঙ্ক দিলাম। আর একটা হলো যে 2082। এখানে বিয়োগফল হোক আর পার্থক্য হোক যেটাই আসুক, দুইটা জিনিস কিন্তু একই হিসেবে ইয়ে করা। আমরা আরেকটা অঙ্ক মানে জাস্ট করার জন্য আমি এখানে এটা মুছে দিলাম। অঙ্কটা হচ্ছে হলো আমরা প্র্যাকটিস করি যে 20 20 2 0 8 2। এই অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত হবে? এখানে কি আমরা একটু কনফিউজিং হব নাকি ডিটেলস করতে পারবো? আমরা এখানে কি কনফিউজিং হয়ে যাচ্ছে যে এখানে তো পর পর দুইটা 2 আছে, তাহলে কি হবে? আমরা স্যার পরপর দুইটাই নিতে হবে। পরপর দুইটা দুইটা 2। দুই বছর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন একটা 2 হচ্ছে শূন্যের আগে যাবে, একটা 2 হচ্ছে কোথায় হবে? শূন্যের পরে হবে। এটা জাস্ট বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই, খালি ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা এই বিষয়টা জানি। তো তার মানে আমাদের এই অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারবো। ওকে, এরপরে এখানে আরো বেশ কিছু অঙ্ক আছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা নিয়ে। যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। যে 3 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অন্তর মানে কি বিয়োগফল। তার মানে আমরা খুব সহজেই এই বিষয়গুলো করতে পারবো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল
কত, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? অনেকগুলো অঙ্ক আছে। আমরা একটা অঙ্ক এখান থেকে করি, সেটা হচ্ছে যে আমাদের এই অঙ্কটা আসছিল হলো বিএনসিসি অফিস সহকারী একটা নিয়োগ পরীক্ষায়। সেটা হচ্ছে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, সরি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমি এই অঙ্কটা একটু আমার নিজের মতো করে একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি, দেখো তো এখানে ফলাফল কত আসে। আমরা যারা দেখছি বা প্র্যাকটিস করব, আমরা আসলে মূলত ম্যাথ যত প্র্যাকটিস করবো তত আমাদের এই বিষয়টা হবে। আমার মনে হয় যে আমরা সবই জানি। আমরা লিখলাম হলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা এবং আমি এই যে একটু চেঞ্জ করে দিলাম, এই অঙ্কটা আসছে সাধারণত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা। আমরা অনেক কথা লিখতে পারি, আর বিয়োগফল কত, বিয়োগফল আমরা লিখতে পারি, পার্থক্য আমরা লিখতে পারি, অন্তর, মানে এই শব্দ যেটাই থাকুক সবগুলোতে করে সংখ্যা, বিয়োগফল, পার্থক্য, অন্তর কত। আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। বলতে পারবে অঙ্কের রেজাল্ট কত হবে? যারা জুড়ে আসছো, স্যার 1। দেখো আমরা আহ, কত হবে? 1 বললো। স্যার 1, স্যার 1। তাহলে আমরা লিখতে পারি যে 6 অঙ্কের আহ ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 থেকে কয়টা সংখ্যা হবে? 5টা। আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? কয়টা নাম? 5টা নাম। তাহলে আমরা সহমত যদি এটি বিয়োগ করি, তাহলে 9 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে গেলে কত হয়? 1 হয়। আর বাকি সবগুলো কি হয়ে যাবে? সামনে গুলো 0 হয়ে যাবে। সো এই অঙ্কের ফলাফল হচ্ছে 1। এরকম আরো অঙ্ক আছে, আমরা অঙ্কগুলো দেখবো বা প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা পড়েছিলাম হলো মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যার ক্ষেত্রে একটা বিষয় আমি তোমাদের বলতেছি। মৌলিক সংখ্যা যেমন আমরা জানি সেটা হলো কত, যে 1, সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয় যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না। এটা আমরা জেনেছিলাম। তাহলে এখন একটা প্রশ্ন হতে পারে আমাদের সবার মাঝে, যে আমাদের যতগুলো মৌলিক সংখ্যা আছে, এই মৌলিক সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে জোড় মৌলিক সংখ্যা কত? জোড় মৌলিক সংখ্যা 2। স্যার 2। 2। ভেরি গুড। জোড় মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2। এখন আমরা যেটা জানি যে আমাদের এই মৌলিক সংখ্যাগুলো বিভিন্ন দশকে বিভিন্ন ভাবে আছে। আমরা জানি যে 1 থেকে 100 পর্যন্ত এখানে মৌলিক সংখ্যা হচ্ছে কতগুলো? 25টা। এই 25টার সংখ্যা আমরা কিভাবে পাই সে বিষয়টা একটু জানার চেষ্টা করবো। তবে এখানে একটা বিষয়, রিসেন্ট বেশ কিছু চাকরির পরীক্ষাতে দেখা যাচ্ছে যে বলে দিচ্ছে যে নিম্নের কোনটি মৌলিক সংখ্যা। তার মানে হচ্ছে যে আমাকে দেখা মাত্র এটা কি করতে হবে, টেস্ট করতে হবে। আর একটা আসতেছে যে রেঞ্জ দিয়ে যাচ্ছে, এত থেকে এতর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে, বা বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত। এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারি। তাহলে আমরা জানি যে মোট মৌলিক সংখ্যা হচ্ছে হলো কয়টা? 25টা। তাহলে আমরা দেখি সেই 25টা মৌলিক সংখ্যা কোথায় কোথায় আছে। আমরা জানি যে 1 থেকে 10, অর্থাৎ প্রথম যে দশক আছে, এই দশকের ভিতর মৌলিক সংখ্যাগুলো আমরা বলার চেষ্টা করি। কি কি আছে? আমরা জানি 2 আছে, 3 আছে, 8, 4। টোটাল কয়টি হচ্ছে? 4টি। আমাদের পরের দশক হচ্ছে কি 11 থেকে 20।
এখন এর ভিতরে কি কি আছে? আমরা জানি 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে। তাহলে আমার এখানে কত হলো? 4। এরপরে 21 থেকে 30, 21 থেকে 30 এর ভিতরে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে কোনগুলো? আমরা প্রথমেই জানি সেটা হলো কত? 23। আর একটা হচ্ছে কত? 23 এবং 29। তাহলে এখানে কয়টা পেলাম আমি? দুইটা পেলাম। এরপর আছে 31 থেকে 40 পর্যন্ত। তাহলে প্রথম যে সংখ্যা যেটা আছে সেটা হবে কত? 31। আর একটা কথা আছে 37, সমান হচ্ছে কয়টা? দুইটা। আচ্ছা, তারপরে আছে হলো কত? 41 থেকে 50 পর্যন্ত। 41 থেকে 50 পর্যন্ত সংখ্যা আছে হলো আমাদের 41, 42 এবং 47। এই কয়টা সংখ্যা? এরপরে আছে হলো 51, 51 থেকে 60। 51 থেকে 60 পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথম যে সংখ্যাটা পাবো সেটা হলো 51, কিন্তু ডিজিবল মানে ভাগ করা যায়, 3 সুতরাং 51 হয়। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 53 এবং 59, দুইটি সংখ্যা, একটা 53 এবং 59। মানে এখানে পেয়েছিলাম আমরা 3টা, এখানে পেলাম হলো কত? 2টা। এরপরে 61 থেকে 70, 61 থেকে 70 এ আমাদের যে মৌলিক সংখ্যা রয়েছে এখানে মাত্র 2টা সংখ্যা আছে, একটা হলো 61 আর একটা হলো 67। মোট কয়টা? 2টা। এরপরে আছে হলো 71 থেকে 80। 71 থেকে 80 ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলো আছে আমরা যদি লিখি, তাহলে এখানে 3টা মৌলিক সংখ্যা পাওয়া যায়। আমরা হলো 71, মানে পৃথিবীতে একটা বিষয় হলো যে 2 ব্যতীত আর যত জোড় সংখ্যা আছে সবগুলো কি হবে? যা মৌলিক সংখ্যা হবে না, এগুলো হবে সব যৌগিক সংখ্যা। আর এখন যে আমাদের বিজোড় যে সংখ্যাগুলো, যেমন 71, 73, 75, আর একটা হলো কি 79। 71, 73, 75, 79, আমার 4টা আছে। এর ভিতর থেকে আমরা দেখতেছি 71 এবং 73 এবং হচ্ছে 79, এই 3টা হচ্ছে আমাদের কি মৌলিক সংখ্যা। 81 থেকে 90, 81 থেকে 90 এর মৌলিক সংখ্যা কোনগুলো? আমরা 81, 71 এখানে দেখেছিলাম, 81 এর ক্ষেত্রে 9, 9 9 কত হয়? 81 হয়। তাহলে আমরা চলে যেতে পারি 83। ওকে, তাহলে 83টা হচ্ছে এক্ষেত্রে মৌলিক সংখ্যা। আর একটা মৌলিক সংখ্যা হচ্ছে 89, এখানে হচ্ছে আমরা দিলাম 2টা। আর ফাইনালি হচ্ছে হলো 91 থেকে 100। 91 থেকে 100 এর ভিতরে একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে কত? 97, অর্থাৎ 97। এই সংখ্যাটা হচ্ছে 1। এখন আমরা যদি চিন্তা করি এই সংখ্যাগুলো, আমার যদি যদি একবার যা কি করি 25টা সংখ্যা তটস্থ থাকে, আমার জন্য কি হবে? খুব সুবিধা হবে। সুবিধা হবে এই কারণে যে আমরা কি করতে পারবো? খুব সহজে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য কোনটি মৌলিক সংখ্যা প্রশ্ন দেখা মাত্রই আমরা কি করতে পারবো? খুব সহজে এই কাজটা করতে পারতেছি। তাহলে আমাদের সেক্ষেত্রে কি হচ্ছে না? কোনো সমস্যা হচ্ছে না। এখন আমরা এখানে যে বিষয় যেটা আছে এটা বিভিন্ন ছন্দে অলংকারে বিভিন্ন ভাবে শেখা যায়। হ্যাঁ? তাহলে আমরা যদি দেখি এখানে আসলে টোটাল সংখ্যা যেটা আমরা পেয়েছি, টোটাল আমরা যদি যোগ করি কতগুলো হয়েছে? 25টি হয়েছে। আর এই 25টি সংখ্যার ভিতরে একমাত্র জোড় সংখ্যা হচ্ছে কত? 2। আর বাকি 24টাই হচ্ছে কি বিজোড় সংখ্যা। এখন আমরা এই জায়গাটা কিভাবে শিখতে পারি যে আমরা আহ বিভিন্ন টেকনিক অবলম্বন করতে পারি। যেমন আমরা বলতে পারি এটা ই করা হচ্ছে যে 4 4 2 2 3 2 2 3 2 1। এখন আমরা যদি ই করি
দুই ভাবে শেখা যায়। আমরা যদি পেয়ার আকারে শিখি যে 44, 22, 32, 23, 21। 44, 22, 44, 22, 32, 23, 21। এটা একটা সিকোয়েন্স। আর একটা যদি করা যায় সেটা হলো এভাবেই করা যেতে পারে যে আমরা প্রথম যেটা হলো 44, 22 এটা নিয়ে নিলাম, 322, 321। অর্থাৎ 44, 22, 322, 321। তাহলে আমার সিকোয়েন্সটা আমার যদি মনে থাকে তাহলে কোনোটাই কি হবে না, সমস্যা হবে না। আমি জাস্ট হলো এটা ই করতে পারবো। এখন আমাদের প্রশ্ন কিভাবে আসে, আমরা একটু প্রশ্নগুলোর দিকে তাকাই। এই ক্ষেত্রে কি কারোর কোনো প্রশ্ন আছে? আমরা মৌলিক সংখ্যার উপরে বিভিন্ন অঙ্ক যেগুলো আসছে সেগুলো একটু দেখার চেষ্টা করি। আমি তোমাদের একটা অঙ্ক দিই। এখানে মনে থাকবে তো 44, 22, 322 আর 321। এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমরা সবসময় যে বিষয়টা মনে রাখবো সেটা হলো আমরা টেকনিক করব যে এই সংখ্যাগুলোকে মাথায় রাখার জন্য। আমরা যদি একটা কন্টিনিউয়াসলি বলি, বলতে পারবো কি কি সংখ্যা আছে? দেখো, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 72, 79, 83, 89 এবং 97। আমরা এই সংখ্যাগুলোকে মনে রাখার চেষ্টা করি। এখন একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা আসছে হলো পল্লী বিদ্যুতে, যে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি থাকে? মৌলিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে কয়টা? একটা না দুইটা? গুণনীয়ক দুইটা। কাকে বলে? দুইটা। দুইটা, okay। আচ্ছা দেখো, এখানে একটা বলেছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। আমি একটু এটাকে মুছে দিচ্ছি বোর্ড। আমরা অঙ্কের প্র্যাকটিস চলে যাব। এখন 30তম বিসিএস এ একটা কোশ্চেন এসেছিল যে 1 থেকে আহ, এটা হচ্ছে 30তম হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? কয়টি মৌলিক সংখ্যা আছে? তাহলে আমরা আমরা যেটা জানি যে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা ওই যে সিকোয়েন্স যেটা শিখছিলাম যে 4, 4, 2, 2। অর্থাৎ এখানে আমার কয় দশক পর্যন্ত যাচ্ছে? 3 দশক পর্যন্ত যাচ্ছে। তাহলে 3 দশক পর্যন্ত গেলে তার আমার টোটাল সংখ্যা হচ্ছে কত? আমরা এখান থেকে শুধু সহজেই দিতে পারি। তাহলে সংখ্যা হচ্ছে কত? 10। এখন এখানে একটা বিষয় যদি বলে, আমি তোমাদের একটা কনফিউজিং করে দিই। এখানে আমি লিখলাম হলো 31, এখানে লিখলাম হলো মধ্যে। প্রশ্নটা খেয়াল করো, এখানে আমরা লিখেছি, লেখা কি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। স্যার যদি দেখা যায় বড়ই ভালো, না দেখা গেলে তো অনেক সমস্যা। তাহলে আমরা এখানে যেটা দেখছি সেটা একটু দেখো, যে আমি বললাম যে 1 থেকে 31-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 11টি। স্যার সেম আনসারই স্যার হবে, 10ই তো হবে। আছে? স্যার এক্ষেত্রে 10টি। এক্ষেত্রে 1 আর 31 বাদ দিয়ে কাউন্ট করতে হবে। এই যারা 31-এর মানে 11-র পক্ষে একটু বলো, আর যারা 10-এর পক্ষে তারা বলো। স্যার 10ই হবে, কারণ এখানে 10 তো হবে স্যার। মানে মৌলিক সংখ্যা তো 2 থেকে কাউন্ট করা হয়, হ্যাঁ, আর 30 পর্যন্ত মানে 31 পর্যন্ত। তার মানে হচ্ছে 31 বাদ 30
এখানে বলেছে যে 1 থেকে 31 এর মধ্যে, তার মানে ওই দুইটা সংখ্যা বাদ দিয়ে বাকিগুলো কাউন্ট করতে হবে, তাহলে তো হচ্ছে 10ই হয়। 10ই হয়, তাই না? আচ্ছা, এখানে দেখো আমাদের এই অঙ্কগুলো আমি কেন সংখ্যা শিখতে বলতেছি, মানে আমরা ছন্দ টন্দ যত যাই শিখি না কেন, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা কেন শিখতে হবে, যে সংখ্যা শিখতে হবে। এখানে আমি তোমাদের বলি, এখানে আরেকটা অঙ্ক আসছিল 24তম বিসিএস এর, সেখানে বলা হয়েছিল যে এটা 24তম বিসিএস এ আসছিল যে 1 থেকে 32 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। এটা হলো 24তম বিসিএস এর প্রশ্ন। তাহলে এটার অ্যান্সার কত হবে? আমাকে চ্যাটে অনেকে লিখছো, কিন্তু আমি ল্যাপটপটা অন্য হ্যাঁ, জায়গায় চার্জের এবার কারণে। তো 11টা হবে না, এবার তো 11টা হবে। এক্ষেত্রে এটা কয়টা হবে? 11টা হবে, 11টা হবে স্যার, 11। এটা আচ্ছা, 11টা। 50-এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? এখন এটা একটা কোশ্চেন। আমরা যদি লিখি যে 50, যে লিখলাম 50-এর নিচে কয়টি মৌলিক সংখ্যা আছে, বলতে পারবো কেউ? স্যার 15টি। স্যার 15টি। অর্থাৎ 321, তার মানে 3 পর্যন্ত আসে, তাহলে টোটাল কয়টা কত হয়? স্যার 15টি হয়। 15। 15টি। 15টি হচ্ছে। তারপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে দেখো 1 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলোর একক স্থানীয় মান নয় তাদের সমষ্টি কত? এই অঙ্কটা আমি একটু দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে কত, 1 থেকে 60 পর্যন্ত, 1 থেকে 60 পর্যন্ত স্যার তো 10 থেকে বলেছে, 10 থেকে 60 পর্যন্ত। হ্যাঁ? স্যার প্রশ্নে 10 থেকে 60 পর্যন্ত দেওয়া আছে। 10 থেকে 60, ওকে। 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা একক স্থানীয় অঙ্ক কত হবে? 9। তো 9 তাদের সমষ্টি কত? সমষ্টি কত? এটা পারবা? কি কি আছে? স্যার আছে তো হচ্ছে মৌলিক যেগুলো সেগুলো হচ্ছে 19। কয়টা মৌলিক সংখ্যার ভিতরে? আমরা যদি উদাহরণ চিন্তা করি যে 10 থেকে 60 পর্যন্ত 9 আছে একক স্থানীয় অঙ্কের, 19, 29, 39, 49, 59, নাকি? তাহলে আমরা এখানে দেখি 19, 29, 39, 49 এবং 59। তাহলে 39 এবং 49 আমরা জানি যে 7 7টা কত হয়? 49 হয়, তার মানে ক্রস 39 ক্রস। তাহলে আমার বাকি থাকতেছে কয়টা? 3টা। এই 3টা যদি আমরা যোগ করি, যোগফল কত হবে? 3 9 কত হয়? 27, 7 থেকে